আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব মাত্র 2 টুকরো মুরগির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইফতার রেসিপি। রোজ রোজ ইফতার টেবিলে কিন্তু বেগুনি বা পেঁয়াজু আমাদের থাকেই। তো এর পাশাপাশি যদি একদম ইউনিক এবং ভিন্ন স্বাদের একটা ইফতার রেসিপি থাকে তাহলে কিন্তু ভীষণ মজার হয়। আর এই 2 পিস মাংস থেকে অনেকগুলো ইফতার আইটেম তৈরি হয়ে যাবে, যেগুলো আপনি ফ্রোজেন করে রেখে অন্য সময়গুলোতে খেয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মিক্সিং বলে নিয়ে নিলাম আমি 2 টুকরো মুরগির বুকের মাংস নিয়েছিলাম, আর ছোট ছোট করে কেটে সামান্য আদা রসুন বাটা এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে দিয়েছি 1 কাপ গাজর গ্রেট করে, এবং এটা বড় সাইজের আলুকে আমি সিদ্ধ করে গ্রেট করে দিয়েছি, 1 কাপের মতো হয়েছে। দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এবং দিয়ে দিব 1 চামচের একটু কম গরম মশলার গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যা টেস্ট বুঝে দেবেন, তবে ঝালটা কিন্তু বেশ ভালোই ছিল, এবং টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। যেহেতু আমি আগেও মাংসের মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি, তার কারণে 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখন এখানে আমাদের লাগবে কিছু ব্রেড গ্রামসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ মজার হয়। তো শুধুমাত্র আলু দিয়ে বা বিভিন্ন প্রকার সবজি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়েও কিন্তু এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারবেন। আসলে রমজান মাসে আমরা তো বিভিন্ন ভাজা পোড়া আইটেম খেয়ে থাকি, তো এর মধ্যে যদি বিভিন্ন সবজি দেওয়া যায় তাহলে কিন্তু এটা অনেক হেলদি হয়। লাস্টে এখানে আমি 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে মশলাগুলো সমস্ত উপকরণের সাথে ভালো করে মিক্সড হয়, সেভাবে মেখে নিতে হবে। তাতে করে নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগবে। তো এগুলোকে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে শেপ দেওয়ার জন্য এরকম একটা বয়ামের মুখা নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটারের সাহায্যেও কাজটা করে নিতে পারেন, কিংবা গোল গোল করেও করে নিতে পারেন। তো মুখের মধ্যে আমি সামান্য ঘি লাগিয়ে নিয়েছি, যাতে করে নাস্তাগুলো খুব সহজে খুলে আসে। তো আমি এগুলো ডোনাটের শেপ দিব, যার কারণে মাঝে একটু গোল গর্ত করে দিচ্ছি। এবার হালকা হাতে প্রেস করলে, মানে একটু চাপ দিলে কিন্তু নাস্তাগুলো খুলে যাবে। তো এভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিব। খুব সহজে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখুন, এবার আমি হাতে কিন্তু সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, তাতে করে কিন্তু আরও খুব সহজে এই মুখাটা থেকে নাস্তাগুলো খুলে আসবে। ঘি বা তেল লাগানোর কারণে কিন্তু ডোটা কোনোভাবে হাতে লেগে আসবে না। আর দেখুন, আমি এই নাস্তাগুলোকে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে দিলাম, মানে চিকন করে নিলাম, তাতে করে ভাজতে কিন্তু খুব অল্প সময় লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে মোটা বা পাতলা করে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, মাত্র 2 টুকরো মুরগি মাংস থেকে আমার কতগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে এভাবে তৈরি করে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। তো এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কোনোভাবে ভারী বা পাতলা করা যাবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে করে এই ডোনাটগুলোকে কোট করার সময় ব্রেড ক্রাম্বস দিয়ে, যেহেতু নাস্তাগুলো আমি কোট করব, সুন্দরভাবে কিন্তু কোট হয়ে যাবে। এরপর একটা করে নাস্তা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিয়ে এরপর দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের মধ্যে। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যেও এই নাস্তাগুলোকে কোট করে নিতে পারেন। ব্রেড ক্রাম্ব দিয়ে এই নাস্তাগুলোকে কোটিং করার কারণে নাস্তাগুলো ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি মজার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কোট করে নিলাম। এখন নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। তো নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, এবং তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু নাস্তাগুলো ছাড়তে হবে। ব্রেড ক্রাম্বসের যে কোনো নাস্তা তৈরি করার জন্য কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক এক করে সমস্ত নাস্তাগুলোকে আমি দিয়ে দিব। এক পাশটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে, ঠিক সে অবস্থাতেই নাস্তাগুলোকে উল্টিয়ে দিতে হবে। তার আগে কিন্তু নাস্তাগুলোকে উল্টাতে যাবেন না। ভিউয়ার্স,
আমার ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নাস্তাগুলোকে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখতে হবে। লো আঁচে কিংবা হাই হিটে নাস্তাগুলোকে ভাজতে যাবে না। হাই হিটে ভাজতে গেলে কিন্তু উপর থেকে একদম পুড়িয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তার জন্য একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এরকম ব্রাউন একটা কালার চলে আসলে তখন আমি নাস্তাগুলোকে বানিয়ে নেব। সেম প্রসেসে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিয়েছিলাম। ব্রেড ক্রাম্বস দিয়ে নাস্তাগুলো কোট করার কারণে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর যার কারণে তেলও চুপ করে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।